নমস্কার বন্ধুরা, মিডিয়া মিক্স এক্সপোর্ট চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। তো আজকে আমরা আরেকটা নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি। তো আজকে আমরা যেতে চলেছি বর্ধমান, মানে বর্ধমানের পানাগড়ে। তো পানাগড়ে আমরা কি দেখাবো তো সেটা আপনারা জানতে পারবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মিডিয়া মিক্স এক্সপ্লোর। তো ফ্রেন্ডস, আমরা এখন রওনা হয়ে গেছি পানাগড়ের উদ্দেশ্যে। তো আমরা এখন এগিয়ে চলেছি। এরপরে একটু পেট্রোল রিফিলিং করাবো, রিফিলিং করিয়ে তারপরে আমরা আবার রওনা করবো পানাগড়ের উদ্দেশ্যে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মিডিয়া মিক্স এক্সপ্লোর। রাস্তায় যা যা হবে সব কিন্তু আপনাদের তুলে দেবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে কিন্তু অবশ্যই দেখবেন। তো ফ্রেন্ডস, আমরা এখন রিফিলিং করছি। রিফিলিং করার পরে আবার রওনা দেবো পানাগড়ের উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকুন। আমরা এখন বালি ব্রিজ পার হচ্ছি। তো সকালবেলায় বালি ব্রিজটা খুব সুন্দর লাগছে। এই একটা সুন্দর সকালে এই বালি ব্রিজটা আমরা পার হচ্ছি। দেখুন আপনারা, পেছনেই রয়েছে ভবতারিণী মায়ের মন্দির। আমরা মাকে নমস্কার করে এগিয়ে চলেছি। তো আমরা এখন পানাগড়ের উদ্দেশ্যে এগোচ্ছি। তো আপনারা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। তো আমরা এখন হাই রোডে উঠে গেছি, বালি ব্রিজ পেরিয়েছে। তো আমরা এখন চলে এসছি আপনার এই কানেক্টিং পয়েন্টে, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে বোম্বে রোড চলে গেল আর সোজা চলে যাচ্ছে দিল্লি রোড। তো আমরা দিল্লি রোডের দিকে এগোবো। দিল্লি রোডের দিকে এগিয়ে বর্ধমান হয়ে আমরা পানাগড়ের দিকে যাব। আর আপনারা যারা নতুন নতুন যারা ড্রাইভিং করছেন, নতুন গাড়ি কিনেছেন, তাদের জন্য একটা ছোট টিপস দেবো। তো ব্যাপার হচ্ছে, আপনারা যারা নতুন গাড়ি কিনেছেন তারা এইসব ট্রিপ গুলো ছোটখাটো এইগুলো করতেই পারেন, যেটা আমি আপনাদের সবসময় বলে থাকি। আর আরেকটা সব থেকে বড় খবর হলো, ভারত সরকার যে টোলের জন্য যে রাজমার্গ যাত্রা যে চালু যেটা করেছে আর কি, 1 ইয়ার সাবস্ক্রিপশন, যেটা ওটা 3000 টাকা দিতে হবে একবারে এককালীন। ওটা ভ্যালিড থাকবে আপনাদের 1 বছর পর্যন্ত। তো ওইটা নিলে আপনাদের একটা সুবিধা কি, ওইটা যদি আপনারা করে নেন তাহলে আপনারা টোটাল ইন্ডিয়াতে টোটাল 200টা টোল আপনারা ক্রস করতে পারবেন। তো এটা করে রাখলে একটাই সুবিধা, যে আপনারা যদি 200টা টোল যদি ক্রস করেন তাহলে হিসাব করে দেখবেন যে আপনাদের পার টোল খরচা পড়ছে 15 টাকা। যেটা আমরা আগে যেটা করতাম আর কি, আমাদের যেখানে যেখানে যেতাম আমাদের এই ফাস্ট্যাগ রিফিলিং করতে অনেক টাকা বেরিয়ে যেত। তো এইগুলো থেকে অনেকটা বাঁচোয়া, যেটা ভারত সরকার যারা এইসব গাড়ি নিয়ে ট্রাভেলিং করেন
বা পড়তে যারা ভালোবাসেন তাদের সুবিধার্থে এই রাজমার্গ যাত্রা অ্যাপসটি তৈরি করেছে। এখানে 3000 টাকা আপনি যদি বাৎসরিক দেন তাহলে আপনি 1 বছর আপনার ভ্যালিডিটি থাকবে এবং তার মধ্যে আপনি 200টা অব্দি ট্রোল কিন্তু ক্রস করতে পারবেন। তো এটাই হচ্ছে এক বিশেষ সুবিধা। তো আপনারা এটা অবশ্যই ভেবে দেখবেন যে যদি আপনারা বাড়িতে যারা বেশি ট্যুর করেন বা ট্যুর করতে ভালোবাসেন তারা কিন্তু এইটা করে নিতে পারেন। এটাই কিন্তু অনেক অনেক সুবিধা পাওয়া যায় যেটা ভারত সরকার চালু যেটা করেছে। তো আপনারা দেখতে থাকুন। আমরা এখনই বলছি না যে আমরা কোথায় যাচ্ছি, আপনাদের গিয়ে আমরা আজকে পানাগড়ের কোথায় যাচ্ছি সেটাই আপনাদের ওখানে গিয়ে সারপ্রাইজটা দেবো। তো আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি দেখতে থাকুন অবশ্যই। তো আমরা এখন প্রথম টোলটা পার হচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই টোলটা আমরা ক্রস করে পানাগড়ের দিকে এগোবো। বর্ধমানের আগে আরেকটা টোল পড়বে, এটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা। এই ডানকুনি পেরিয়ে আরেকটা বর্ধমান টোল প্লাজা আছে, ওটাও আপনাদের দেখাবো। তো আপনারা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। মিডিয়া মিক্স এক্সপ্লোর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা যখনই নতুন কোনো ভিডিও দেবো সেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে যদি আপনারা বেল আইকনটি প্রেস করেন। আর আপনাদের কাছে আমাদের একটা বলার কিছু আছে, যেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব বাটনটি বেল আইকনটি প্রেস করছেন না। তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে আপনারা যদি আমাদের এই চ্যানেলের বেল বাটনটি সাবস্ক্রিপশন বাটনটি যদি অন করে তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আমরা যে নতুন ভাবে যে ট্রাভেলটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি সেটা আপনারা দেখতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা এখন জিওর রিফিলিং সেন্টারে এসছি, ভাবলাম একটু হাওয়া দেবো। তো এদের মেশিনগুলো ম্যাক্সিমাম সব যারা হাওয়া দেয়, হাওয়া মেশিনগুলো সব খারাপ হয়ে থাকে। তো যারা পথ চলতি মানুষ যারা আছেন তারা গাড়িতে মানে চাকায় হাওয়া দিতে চাইলে এই একটা খুব প্রবলেমের মুখোমুখি হতে হয়। তো পেট্রোল পাম্প মালিকদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে পথ চলতি মানুষ যারা আছে তাদের জন্য আপনারা ব্যবসা করছেন অবশ্যই ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে যাতে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, তো এই দিকটা আপনাদের একটু লক্ষ্য রাখা উচিত। কারণ দেখুন মানুষের সুবিধা অসুবিধা সবকিছু জড়িয়ে থাকে এই ট্রাভেল করতে গেলে। তো আপনাদের এই দিকটা একটু বিবেচনা করে দেখা উচিত। আপনারা ফ্রিতে হাওয়া দিচ্ছেন বলে এই জিনিসটার উপরে একদম কেয়ার নেবেন না, এটা একদমই ঠিক না। তো প্রত্যেক যারা পেট্রোল পাম্প মালিক যারা আছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ বা আমাদের তরফ থেকে অনুরোধ, আপনারা এই জিনিসটা অবশ্যই একটু দেখবেন যাতে সাধারণ মানুষের পথ চলতি ব্যাপারে যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো আমরা এখন একটু রাস্তার মধ্যে থেমেছি, একটু রাস্তায় ডাব বিক্রি হচ্ছে। দেখুন ডাবগুলো খুব সবুজ হয়ে রয়েছে, ডাবগুলো দেখুন। তো এখন একটু আমরা ডাব খাবো, তো ডাব খেয়ে আবার রওনা হবো আমাদের উদ্দেশ্যে। তো
আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মিডিয়া মিক্স এক্সপ্লোর। আর এখানে আমরা এখন চলে এসেছি মশাগ্রাম, জাস্ট পেরিয়েছি। মশাগ্রাম পেরিয়ে জাস্ট একটু এগিয়ে গিয়ে আমরা এখানে একটা ব্রেক নিয়েছি। তো আমরা এখন ডাবের জল খেয়ে তারপরে আমরা আবার এগোবো। এই হচ্ছে ডাব এসে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডাব। হ্যাঁ, মিষ্টি, খুব মিষ্টি। আর ডাব হলে তো কিছু কথাই নেই, শরীর একদম পুরোপুরি ঠান্ডা। আপনারা চলার পথে কিন্তু ডাবটাকে অবশ্যই প্রেফার করবেন। তো ডাব খেলে শরীর মন দুটোই ঠান্ডা থাকবে। ডাবগুলো সব মিষ্টি আছে, ভালো। তো আমরা এখন হাই রোডে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এখানে ডাব খাওয়া চলছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে পাশে। ওইদিকে হচ্ছে বর্ধমান আর এইদিকে হচ্ছে কলকাতা। রাস্তার কন্ডিশন খুবই ভালো আছে, কোনো অসুবিধা নেই। এখনো পর্যন্ত পাইনি কোনো ডাইভারশন, কিছু পাইনি। আর ধান চাষ হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ হয়ে রয়েছে পুরো। সুন্দর একটা সকাল। আপনারা সঙ্গে থাকবেন এবং মিডিয়া মিক্স এক্সপ্লোর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে, যেটা আমরা সবসময় বলে থাকি। তো যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার, যেগুলো আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকবেন মিডিয়া মিক্স এক্সপ্লোর। টায়ারে একটু হাওয়া দিয়ে নিচ্ছি, একটু হাওয়াটা কমে গেছে। আপনারা পথ চলতে চলতে অবশ্যই কিন্তু টায়ারটাকে চেক করবেন যতটা পারবেন সময় করে, কারণ এটা কিন্তু একটা বিশেষ জিনিস, যেটা পথ চলার জন্য যারা গাড়ি নিয়ে ড্রাইভ করবেন তাদের উদ্দেশ্যে বলছি। আপনারা অবশ্যই চাকার প্রেসারটা বারবার চেক করবেন, এটা আমাদের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ করি। আমরা এটা সেকেন্ড টোল প্লাজা পার করছি, শক্তিগড়ের কাছে। এটা শক্তিগড় টোল প্লাজা। তো এটা আমরা এখন পার করছি, পার করে এবার বর্তমানে আমরা ঢুকবো। তো আমরা এখন অপেক্ষায় রয়েছি টোল প্লাজাটি পার করার জন্য। সামনে একটা কন্টেনার দাঁড়িয়ে আছে, মনে হয় ওর ফাস্ট্যাগের কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য একটু দেরি হচ্ছে। তো কন্টেনারটা বেরিয়ে গেল, এবার আমরা ঢুকছি শক্তিগড় টোল প্লাজাটা পার করার উদ্দেশ্যে। এই আমরা টোল প্লাজাটা পেরিয়ে গেলাম, আমরা এবার বর্তমানের উদ্দেশ্যে চলেছি। তো আমরা শক্তিগড় টোল প্লাজাটা পেরিয়ে আমরা এগিয়ে চলেছি এবং আপনাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু স্পিড ব্রেকার ক্যামেরা গুলো এখানে রয়েছে। দেখুন ওই পোলের মধ্যে আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা কিন্তু আপনারা খুব সতর্কভাবে চালাবেন, কারণ অতিরিক্ত স্পিড মাত্রা যদি বেড়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু কেস দিতে পারে। তো আপনারা যখনই ড্রাইভ করবেন
এই বিধিগুলো অবশ্যই মেনে চলবেন এবং চেষ্টা করবেন যাতে এগুলোকে ঠিকঠাক ভাবে খেয়াল করে যাওয়া যায়। কারণ এত দূরে যদি একটা কেস দিয়ে দেয় সেক্ষেত্রে আপনাদের একটু প্রবলেম হয়ে যাবে। তো যাতে প্রবলেম যাতে কিছু না হয়, তো সেই জন্যই আমি আপনাদের জানিয়ে রাখলাম যে শক্তিগড় টোল প্লাজাটা পেরিয়ে গিয়ে বর্তমানে ঢোকার মুখে এখানে কিছু এইসব ক্যামেরা লাগানো আছে, যে আপনাদের আরেকবার আমি দেখাচ্ছি। তো এইগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং গাড়ির গতিবিধি যেন 80-র ওপরে না ওঠে সেটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, যাতে আপনাদের কোনো অসুবিধায় না পড়তে হয়। তো আমরা এখন যাচ্ছি শক্তিগড়ের উদ্দেশ্যে। শক্তিগড়ে গেলেই আপনারা জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি সবসময় যেটা বলে থাকি যে আমাদের মিডিয়া মিক্স এক্সপ্লোর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। যখন আমরা কোনো নতুন ভিডিও দেবো সেটা আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। এবং যারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই পথ চলাটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। Wanna be my chipmunk chiller? Oh, oh. Wanna be my chipmunk chiller? Oh, oh. এইভাবে এনজয় করবেন লাইফটাকে, অবশ্যই 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 অবশ্যই। কিন্তু অবশ্যই ড্রাইভ করার সময় নয়, আমি যেটা করছি আমার মতো আপনারা কিন্তু কেউ করবেন না, বুঝে শুনে করবেন, এটা কিন্তু বলা থাকলো। তো ফ্রেন্ডস, আমরা এখন পানাগড়ে চলে এসেছি। তো পানাগড়ে আসার সময় আপনারা এখানে যে ব্রিজটা যেটা উঠে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ব্রিজটায় আপনারা না উঠে এই সার্ভিস রোডটা আপনারা ধরে নেবেন, ধরে নিয়ে তারপরে পানাগড়ের দিকে একটু এগিয়ে যাবেন, ব্রিজটা যেখানে উঠেছে তারপরে আপনারা বাঁ দিকে নেবেন। তো বন্ধুরা, আমরা আজকে যেখানে যেতে চাইছি, মানে যে জায়গাটা আমরা আর কি যাচ্ছি, সেই জায়গাটা হলো হচ্ছে পানাগড়ের ঘন্টা বাবার মন্দির। তো এই ঘন্টা বাবা মন্দিরটা একটা সামরিক এলাকার মধ্যে রয়েছে। তো এই মন্দিরটা সম্বন্ধে সবাই খুবই অজানা। তো আমরা আজকে সেটাই আপনাদের সামনে এক্সপ্লোর করব, যেটা আমরা এতক্ষণ আপনাদের আর কি একটা সারপ্রাইজ দেবো বলে আমরা আপনাদের বলেছিলাম। তো আজকে আমরা সেই ঘন্টা বাবা মন্দিরে আমরা যাব। সেখানে হাজার হাজার ঘন্টা সেখানে রয়েছে এবং এই ঘন্টাগুলি কেন রয়েছে, এর পিছনের কারণটা কি, সেটাও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন যাচ্ছি ঘন্টা বাবার মন্দিরে। তো সেখানে গিয়ে কিভাবে ঢুকবেন, কিভাবে আপনারা প্রবেশ করবেন, সবকিছু তথ্য আমরা আপনাদের দেব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল মিডিয়া মিক্স এক্সপ্লোর। আপনারা আমাদের সবসময় যেটা বলে থাকি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনাদের হাতটি অবশ্যই বাড়িয়ে দেবেন, যাতে এরকম কোনো নতুন নতুন ভিডিও আমরা যাতে দিলে আপনারা দেখতে পাবেন। এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনটা যদি অবশ্যই প্রেস করেন, আমরা যা যা নতুন ভিডিও দেবো সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো আমাদের সঙ্গে থাকুন এবং চলুন আজকে দেখা যাক ঘন্টা বাবা মন্দিরের রহস্যটা কি আছে। তো ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি পানাগড়ে, যেখানে ঘন্টা মন্দির যেটা আপনাদের বলেছিলাম আর কি, ক্ষেত্রপাল বাবার মন্দির।
এর সামনে আমরা এসে গেছি। আপনারা কিন্তু গেট নম্বর 3-তে আসবেন। হ্যাঁ, গেট নম্বর 1-2 আগে পড়বে, ওটাই আপনারা ঢুকবেন না। আপনারা কিন্তু গেট নম্বর 3-তে আসবেন, ওটা আপনাদের সাইনবোর্ডে কিন্তু লেখা থাকবে। এই গেট নম্বর 3-তে এসে আপনারা বাঁ দিকে চলে যাবেন। বাঁ দিকে গিয়ে ওখানে আপনাদের এন্ট্রি ফি না, মানে আপনাদের ডকুমেন্টারি জমা দিতে হবে। তো কি কি ডকুমেন্টারি আপনাদের জমা দিতে হবে সেইগুলো আমরা আপনাদের দেখাবো। তো চলুন আমরা ভেতরে ঢুকি এবং কি কি ওরা চায় ডকুমেন্ট আমরা আপনাদের দেখাতে থাকি। তো ফ্রেন্ডস, আমরা ঘন্টা বাবার মন্দিরের গেটে গেলাম। ওখানে আপনারা ঢুকতে গেলে আপনাদের ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, এগুলো আপনাদের ওখানে জমা করে আপনাদের যেতে হবে। কিন্তু ওখানে এখন টোটালি ভিডিও রেকর্ডিং করা এবং ফটোগ্রাফি করা, মোবাইল ফটোগ্রাফি করা সবকিছু নিষিদ্ধ, যার জন্য আমরা ভেতরে ঢুকলাম না। কারণ আপনাদের দেখানোটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো তাই জন্য আমরা ওখানে প্রবেশ করতে পারলাম না। আমরা অনেক রকম ভাবে চেষ্টা করলাম যাতে আপনাদের এটা দেখানো যায়। যাই হোক, আপনারা যদি কেউ দেখতে চান তো তবে এখানে এসে ক্যামেরা এবং ফোন রেখেই তবে আপনাদের ঢুকতে হবে। তবে আপনারা অবশ্যই এটা দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো আমরা এখন নতুন একটা কোনো জায়গা আপনাদের সামনে দেখাবো। এবার আমরা কোথায় যাই সেটা আপনারা দেখতে থাকুন, যে আমরা আর একটা কোথায় আমরা যাচ্ছি এবং কি ভিডিও দিচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। তো ফ্রেন্ডস, আমরা এখন ঘন্টা মন্দিরটায় তো ঢুকতে পারলাম না, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার আগে একটু লাঞ্চ সেরে নিচ্ছি। আমরা সাধারণত লাঞ্চটাই বেশিরভাগ ক্যারি করি, কারণ বাইরের খাবার দাবার খুব একটা বেশি আমরা নিই না। তো আমরা আজকে গাড়িতেই আমাদের লাঞ্চটা সেরে ফেলবো। তো আমরা কি লাঞ্চ করছি সেটা আপনাদের শেয়ার করছি, দেখুন আপনারা। তো ফ্রেন্ডস, আমরা এখন লাঞ্চটা করে নিচ্ছি, করে নিয়ে আবার দেখা যাক নতুন কোনো জায়গায় যদি আপনার যেতে পারি বা আপনাদের দেখাতে পারি। তো লাঞ্চটা করেই নি গাড়িতে বসেই। এটা একটা মানে আলাদা রকম একটা মানে কি বলবো ইমেজ, সবাই মিলে গাড়িতে বসে খাওয়া, একটা পিকনিক ব্যাপারও থাকে। তো বন্ধুরা, আমরা এত কিছু চেষ্টা করছি সবকিছু আপনাদেরই জন্য। তো যারা যারা আমাদের চ্যানেল দেখছেন কিন্তু দেখার পরে সাবস্ক্রিপশন করছেন না, সাবস্ক্রাইব করছেন না, বেল আইকনটি প্রেস করছেন না, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব চ্যানেলে, সেটা তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি যেটা সবসময় বলে থাকি, আপনাদের হাত ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, মিডিয়া মিক্স এক্সপ্লোর। আর আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে অগ্রিম দীপাবলির দ্বিতীয় শুভেচ্ছা জানাই। মিডিয়া মিক্স চ্যানেলের তরফ থেকে সবাইকে, আমাদের তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদের দীপাবলি খুব আনন্দে কাটুক এবং ভালো কাটুক। তো আমরা লাঞ্চটা কমপ্লিট করি। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আর একটা নতুন জায়গার উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি। দেখা যাক কোথায় যেতে পারি, সেটাই আমরা এক্সপ্লোর করব। সঙ্গে থাকবে। চলুন বন্ধুরা, আজকে একটা ভালো স্পটে নিয়ে যাই
এটা হচ্ছে ইছাই ঘোষের দেউল মন্দির। এটি আপনার দুর্গাপুরের কাছে অবস্থিত। তো এই মন্দিরটি 7ম থেকে 1800 শতাব্দীর মধ্যে এই মন্দিরটি তৈরি হয়েছে। অনেক পুরনো একটা মন্দির এবং জায়গাটা খুবই ভালো। তো চলুন আজকে আপনাদের সেটাই দেখাবো, ইছাই ঘোষের দেউল মন্দির। তো চলুন আমাদের সঙ্গে থাকুন এবং মিডিয়া ব্রিজ চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। যখনই আমরা কোনো নতুন ভিডিও দেবো সেটি আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। আর আমরা আপনাদের জন্য অবশ্যই অনেক কিছু তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, যদি আপনাদের হাতটি অবশ্যই আমাদের সঙ্গে থাকে তবেই আমরা এগোতে পারবো। তো চলো এখন যাওয়া যাক ইছাই ঘোষের দেউল মন্দির। আমরা এখন যাচ্ছি গাড়াঘা ফরেস্টের মধ্যে দিয়ে। চারিদিকে ঘন জঙ্গল, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জঙ্গল রয়েছে চারিদিকে, মানে খুব ঘন একটা জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, গাড়াঘা ফরেস্ট। রাস্তাটা খুবই সুন্দর, একদম চারিদিকে সবুজে সবুজ হয়ে রয়েছে। তো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি ইছাই ঘোষের মন্দিরটা, যেটা আপনাদের সম্বন্ধে যেটা বলেছিলাম গড় জঙ্গলে অবস্থিত। ওটা অজয় নদীর তীরে অবস্থিত ওই মন্দিরটি। তো আমরা এখন ওরই পথে যাচ্ছি। যেতে যেতে এরকম একটা সুন্দর ভিউ, একটা সুন্দর দৃশ্য আমার চোখে পড়লো, সেটাই আমি আপনাদের সামনে রাখতে চলেছি। তো এত সুন্দর একটা ভিউ, একটা ফাঁকা জায়গা, মানে আমরা এরকমই কিছু চাই আমাদের যে মিডিয়া ব্রিজ এক্সপ্লোর চ্যানেলে, এরকম টাইপের কিছু দিতে আমরা চাই। এবং এই ভিউগুলো আপনারা অবশ্যই পছন্দ করবেন যারা গ্রাম জঙ্গল এসবগুলো ভালোবাসেন। তো সেই হিসেবে আমি নেবে এই ভিউটা এত সুন্দর লাগলো যাওয়ার পথে, তো তাই জন্য আমি একটু নেবে এটা আপনাদের একটু দেখাচ্ছি যে আপনাদের কেমন লাগছে এই দৃশ্যগুলো, যেটা আমরা নতুন নতুন ভাবে আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাদের ট্যুর ব্লগটি আপনাদের কেমন লাগছে। এবং যারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন এবং বেল আইকনটি প্রেস করছেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছেও আমাদের বিনীত অনুরোধ যে আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের হাতটি আমাদের বাড়িয়ে দেবেন, এই আশা করছি আপনাদের কাছে। আপনারা দেখতে থাকুন মিডিয়া ব্রিজ এক্সপ্লোর। চলুন আমরা এখন যাই গড় জঙ্গলে অজয় নদীর তীরে অবস্থিত মন্দিরটি দেখতে, ইছাই ঘোষের মন্দির। চলুন যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা এখন এসে পৌঁছে গেছি ইচ্ছা ঘোষের মন্দিরের সামনে, যেটি দেউল মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি 7ম এবং 8ম শতকের মধ্যে মন্দিরটি নির্মিত হয়েছে। তো আমরা আপনাদের দেখাবো মন্দিরটি। তো মন্দিরটির সামনে আমরা অলরেডি এসে পৌঁছে গেছি। তো আপনারা দেখুন এই মন্দিরটি, এত সুন্দর জায়গা, এত সুন্দর লাগবে, আপনারা দেখতে পাবেন। দেখুন মন্দিরটি। এই মন্দিরটি নির্মিত করেন ইচ্ছা ঘোষ নামে একজন ডাকাত সর্দার। তার তত্ত্বাবধানে এই মন্দিরটি নির্মিত হয়। এই হচ্ছে মন্দির চত্বর এবং মন্দিরের চারিপাশ। চারিপাশে সুন্দর গার্ডেনের মধ্যে নির্মিত
এই পুরাতন মন্দিরটি। আপনারা অবশ্যই আসবেন, এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, মানে আপনারা আসলে একদম মুগ্ধ হয়ে যাবেন। এই এত পুরনো একটি স্থাপত্য, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে, তারা এই মন্দিরটিকে খুব ভালোভাবে রেখে দিয়েছে। আমি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে আবার আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা স্থাপত্যকে তারা রেখে দিয়েছে। এত পুরনো একটা স্থাপত্য, সপ্তম এবং অষ্টম শতকের মধ্যে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় অজয় নদীর তীরে। দুর্গাপুরের কাছে গৌরাঙ্গপুরে অবস্থিত ইচাই ঘোষের দেউলিয়ার এই মন্দিরটি দেউলিয়া মন্দির নামে খ্যাত। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী কিভাবে ইচাই ঘোষ নামে এই ডাকাত সর্দার এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, সেটা আজকে আপনাদের জানাবো। আবার কেউ কেউ মনে করেন যে ইচাই ঘোষের বংশধররা এই মন্দিরটি তৈরি করেছিলেন। বিভিন্ন ঐতিহাসিক মতকে আমরা আজকে তুলে ধরব। আর ব্রিটিশ আমলের সময় এটি একটি সার্ভে টাওয়ার বা জরিপ বুরুজ হিসেবে ব্যবহৃত হতো। এই মন্দিরটি ওড়িশা স্থাপত্য শৈলীর সঙ্গে কিছুটা সাদৃশ্য আপনারা দেখতে পাবেন। টেরাকোটার কাজও রয়েছে মন্দিরের গায়ে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি আপনাদের কাছে গিয়ে দেখাচ্ছি। এবং টেরাকোটার কাজ উপরের দিকেও রয়েছে, দেখুন, প্রাচীন টেরাকোটার কাজ সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন। এই মন্দিরটির উচ্চতা হচ্ছে টোটাল 18 মিটার। জানালাহীন এক গর্ভগৃহ। এই মন্দিরটি অজয় নদীর তীরে অবস্থিত এবং এখানে স্বয়ং মহারাজ মহাবীর প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে। এই হচ্ছে মন্দিরটির ভিতরে। খুব সুন্দর একটা মানে মন্দির, এত প্রাচীন একটা মন্দির। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা দুর্গাপুরে অজয় নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। টোটাল কি করে আসবেন সবকিছু আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের জানিয়ে দেব। এবং এই মন্দিরের আশেপাশে রয়েছে সুন্দর একটি পার্ক। মন্দিরের শোভাটাকে আরো বেশি মনোরম করেছে। এই মন্দিরটি ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই প্রাচীন একটা স্থাপত্য এখনো সুন্দরভাবে আমাদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এর জন্য আমরা অনেক গর্বিত বোধ করি। এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই যে তারা এই
পুরনো স্থাপত্যগুলিকে তাদের তত্ত্বাবধানে সুন্দরভাবে রেখে দিয়েছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও একটা সুন্দর গিফট তারা দিচ্ছে, যারা এইসব প্রাচীন স্থাপত্য যারা পছন্দ করে। আপনারা দেখেছেন মন্দিরটি পুরো পোড়া মাটির কাজ দিয়ে তৈরি। এবং এতে সুন্দর প্রাচীন কারুকার্য করা রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ দারুণ অসাধারণ একটা স্থাপত্য। আপনারা অবশ্যই চলে আসবেন এখানে, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই হলো চারপাশের পরিবেশ। তো ফ্রেন্ডস, আপনাদের এই দেউল মন্দিরটি কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই দেখতে থাকবেন। আমরা এখন যাব দেউল পার্কের দিকে, তো সেটাও আপনাদের এক্সপ্লোর করাবো এবং অজয় নদীর তীরেটাও আমরা যাওয়ার চেষ্টা করব, সেটাও আপনাদের এক্সপ্লোর করব। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে রিকোয়েস্ট যাতে স্কিপ না করে আপনারা দেখেন, সেটাই বিনীত অনুরোধ রইল। আর আপনাদের হাতটা আমাদের বাড়িয়ে দেবেন যাতে আমরা এরকম আরো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো চলুন আমরা এখন যাব দেউল পার্কের দিকে। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি দেউল পার্কের সামনে। এখানে প্রবেশ মূল্য শিশুদের জন্য 10 টাকা এবং বয়স্কদের জন্য 20 টাকা। এখানে এন্ট্রি ফি দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন। তো চলুন আমরা এখন দেউল পার্কের মধ্যে প্রবেশ করি। তো এই হচ্ছে দেউল পার্কে ঢোকার টিকিট, এন্ট্রি ফি
চাইল্ড 10 টাকা এবং অ্যাডাল্টদের জন্য 20 টাকা এন্ট্রি ফি। চলুন আমরা দেউল পার্কে প্রবেশ করি। হ্যাঁ, আমরা এখন দেউল পার্কের মধ্যে প্রবেশ করেছি। এখানে রয়েছে চা বাগান। এখানে একটা ছোট করে চা বাগান তৈরি করা হয়েছে, মানে জাস্ট গাছগুলো এখন জাস্ট পোতা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে দেউল পার্কের মধ্যে আমরা রয়েছি, চলছে। তো এই পার্কটা আপনারা যদি শীতকালে আসেন বা এই সময় যদি আসেন আপনাদের খুবই ভালো লাগবে। খুব সুন্দর একটা পার্ক, একটা একদিনের একটা ট্রিপে আপনারা আসতেই পারেন। পানাগড়ের ঘন্টা মন্দির দেখে তারপরে ওখান থেকে মাত্র 30 কিলোমিটার ক্রস করে আপনারা চলে আসতে পারেন দেউল মন্দিরে। দেউল মন্দিরের পাশেই এই পার্কটি অবস্থিত। তো আপনারা একটা একদিনের একটা কমপ্লিট সুন্দর একটা ছোট ট্রিপ কলকাতার থেকে যারা গাড়ি করে আসবেন তারা রাখতেই পারে। আর যারা ট্রেনে করে আসতে চান বা বাসে করে আসতে চান তারা সোজা একদম বাসে করে সোজা পানাগড়ে নামবেন। পানাগড়ে নেবে, ওখান থেকে কাছেই রয়েছে ঘন্টা মন্দির। ঘন্টা মন্দির দেখে তারপর ওখান থেকে লোকাল পাবলিক ট্রান্সপোর্টে আপনারা এখানে চলে আসতে পারেন। খুব সুন্দর একটা পার্ক। বাবু, কেমন লাগছে পার্কটা? তাহলে সবাইকে বলো যে এই পার্কটা আপনারা দেখে যেতে পারেন, তার সঙ্গে দেউল মন্দিরটা, সেটা খুবই ভালো লাগবে সবাইকে, তাই তো? তো তুমি আসা যায় অবশ্যই, একদমই তাই। হ্যাঁ, খুব সুন্দর, মানে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারাও খুব এনজয় করবে। উইকেন্ডে একটু আসা, বাচ্চারা ঘুরে যাবে, সুন্দর একটা ট্রিপ আপনারা করতে পারেন। তো দেখুন, দেউল পার্কটা খুবই সুন্দর। আমরা এগিয়ে চলেছি এবং আপনাদের এক্সপ্লোর করছি। খুব সুন্দর একটা পার্ক। এখানে বিকেলবেলা আসলে একদম আপনাদের সত্যি মন ভরে যাবে, এত সুন্দর একটা পার্ক। আপনাদের কেমন লাগছে পার্কটি, এই দেউল পার্কটি, অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। পাঁচটা খুব অসাধারণ সুন্দর একটা পার্ক, মন ঠান্ডা করে দেওয়া। মালটাকে না আমি পাচ্ছি না তো। হ্যাঁ, দারুণ সুন্দর একটা পার্ক। মালটাকে তো আমি পাচ্ছি না। এই হচ্ছে পার্ক। এইখানে আপনারা এসে এই দেউল গেস্ট হাউসেও আপনারা রাত্রি যাপন করতে পারেন। এসি কটেজ এখানে রয়েছে। তো এর বিস্তারিত আমি আপনাদের ভিডিওতে জানাচ্ছি। এখানে এসে একটা দিন আপনারা থেকে একটা সুন্দর পরিবেশ আপনারা ফিল করতে পারেন, এত সুন্দর লাগবে মানে বলে বোঝানো যাবে না। চারিদিকে শান্ত নীরবতা, একটা সুন্দর একটা পরিবেশ। এই দেউল পার্কে এসে আপনারা এই কটেজগুলি বুকিং করতে পারেন, আমি বিস্তারিত আপনাদের জানাবো। হ্যাঁ, তো ফ্রেন্ডস, এখানে কটেজ গুলোর বিবরণ আপনাদের সব ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এখানে অনলাইন বুকিং কিছু হয় না, যা কিছু হয় এখানে স্পট বুকিংই আপনাদের এসে করতে হবে। তো রুমের কি ভাড়া আছে, কত কি রুম রেন্ট কত কি পড়বে, সবকিছু বিস্তারিত আমরা আপনাদের জানিয়ে দেবো।
তো আপনারা ডেসক্রিপশন বক্সে সবকিছু তথ্য পেয়ে যাবেন। তো আমি আপনাদের এখানে যে এসি ডবল বেড কটেজ যেটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন রুমটা। এই কটেজ রুমগুলো যেগুলো ডাবল বেড আছে সেগুলো 2000 টাকা করে ভাড়া আছে, এবং আরো আপনারা নন এসি রুম ডবল বেড 800 টাকা, এসি কটেজ এসি ডবল বেড 1500 টাকা, এবং এসি কটেজ ডবল বেড যেটা আছে সেটা 2000 টাকা। এসি ডরমেটারি 15 বেডেরও আপনারা পেয়ে যাবেন যদি আপনারা একসঙ্গে যদি আসেন, সেক্ষেত্রে আপনাদের পে করতে হবে 5000 টাকা। আর নন এসি ডবল বেড রুম যেটা আছে সেটা হচ্ছে আপনার 1200 টাকা। নন এসি 6 বেডও আছে, মানে আপনারা যদি 6 জন মিলে একসঙ্গে আসেন সেক্ষেত্রে নিতে পারেন, সেটা ক্ষেত্রে আপনাদের পড়বে 2200 টাকা। এক্সট্রা কস্ট 350 টাকা দিতে হবে। আর কনফারেন্স হল যদি আপনারা বুকিং করতে চান সেই ফেসিলিটিও আপনাদের এখানে আছে। এই এখানে আছে। টাইম হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো ওর ভাড়া পড়বে 5000 টাকা। আপনার কনফারেন্স হলও এখানে এসে বুকিং করতে পারেন, সব রকম ফেসিলিটি আছে। তো চলুন আপনাদের ডাবল বেড এসি রুমটা আপনাদের দেখাই। হ্যাঁ, এই হচ্ছে ডাবল বেড এসি কটেজ রুম। এখানে আপনি এসি পেয়ে যাবেন, একটা বেড পেয়ে যাবেন, এদিকে আলমারি পেয়ে যাবেন, একটা আয়না পেয়ে যাবেন, এর সঙ্গে পেয়ে যাবেন টয়লেট, শাওয়ার, গিজার এবং ওয়েস্টার্ন কোমোডও পেয়ে যাবেন। এখানে টাওয়েল রাখার জন্য একটা জামা প্যান্ট রাখার জন্য একটা স্ট্যান্ডও পেয়ে যাবেন। এই হচ্ছে আয়না, এখানে বেসিন রয়েছে, আর এই হচ্ছে রুম। তো আপনারা যারা স্বামী স্ত্রী এবং বাচ্চারা আছেন তাদের পক্ষে এই রুমটা মোটামুটি ঠিকই আছে, খুব একটা অসুবিধা হবে না। এরকম আরো অনেক রুম রয়েছে যেগুলো এখন আপনাদের দেখাতে পারলাম না, রেডি নেই। তো আপনারা সব রকম রুমই পেয়ে যাবেন। তো সেই রেট আপনাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। আর এখানে একটা বাচ্চাদের সুন্দর একটা টয় ট্রেনও রয়েছে ব্যবস্থা, দেউল স্টেশন। এই যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। তো আপনারা যদি একটা দিনের জন্য যদি এখানে রাত কাটাতে চান সেটাও পারেন, এবং বাচ্চাদের আনন্দের জন্য অনেক কিছুই এখানে রয়েছে, একটা সুন্দর ব্যবস্থাপনা, সবকিছু রয়েছে। বাম্পিং কারও রয়েছে, দেখুন আপনারা, সেটাও রয়েছে। মানে মিলেমিশে, মানে বলতে পারি যে একটা দারুণ একটা রাতের অনুভূতি আপনারা এখানে পেয়ে যাবেন। এবং শীতকালে আসলে এদের অ্যাকচুয়ালি শীতকালেই এদের সবকিছু অ্যাকোমোডেশন চালু হয়, গরমকালে লোকজন খুব একটা বেশি থাকে না। আপনারা ডিসেম্বরের দিকে আসলে এখানে সবকিছু অ্যাকোমোডেশন পেয়ে যাবেন। মানে সুন্দর একটা জায়গা, এবং বাচ্চারা আসলে খুবই আনন্দ পাবে এখানে। এবং তার সঙ্গে এই মনোরম পরিবেশ, সুন্দর গার্ডেন রয়েছে, যা আপনাদের অনেক বেশি প্রেরণা যোগাবে। একটা সবুজ এর মাঝখানে একটা সুন্দর রাত্রি যাপন, এটা আপনারা ফিল করতে পারবেন। খুবই ভালো লাগছে, সত্যি একটা সুন্দর একটা ভাইবস। দেউল পার্ক আপনারা অবশ্যই আসবেন। তো ফ্রেন্ডস, আপনাদের এই দেউল পার্কটি কেমন লাগলো? যারা বিয়ে করেননি তারাও এসে কিন্তু এখানে এক রাত কাটিয়ে যেতে পারেন, সুন্দর একটা কি বলবো রাত্রি যাপন করতে পারেন, এবং বিয়ের পরে এসেও করতে পারেন।
তো সব দিক থেকে এই পার্কটি একদম সমান গুরুত্ব, এবং এর আশেপাশের পরিবেশ এত সুন্দর, সেগুলো তো আপনাকে মুগ্ধ করবেই। এবং যারা নতুন বিবাহে আবদ্ধ হচ্ছেন তারা এসো এখানে বিয়ের জন্য প্রি ওয়েডিং যেটা বলে আর কি, মানে আমাদের সময় তো ওটা সেরকম ভাবে চালু হয়নি, প্রি ওয়েডিং যে শর্ট যেটা বলে, সেগুলো আপনারা এখানে এসে সুন্দরভাবে করতে পারেন। সব রকম মানে একটা আনন্দ আপনারা এখানে এসে উপভোগ করতে পারেন প্রকৃতির মাঝখানে। বিশেষ করে মানে এরকম একটা সুন্দর, মানে চারিদিকে এত গ্রিনারি, এই গ্রিনারিতে মানে এসে মানে আপনাদের মন একটা আলাদা রকম ভাবে একটা, মানে আমার বলার ভাষা নেই, আলাদা রকম একটা ফিলিংস আপনাদের অনুভূতি হবে। তো আপনারা অবশ্যই এই জায়গাটা একদিনের ঝটিকা সফর হলেও করে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর তার সঙ্গে যে কথা আমি সবসময় বলে থাকি, আমাদের ট্যুর ব্লগ মিডিয়া মিক্স এক্সপ্লোর আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অনেকে আমাদের চ্যানেলটি দেখছে কিন্তু লাইকও করছে না, সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি যেটা আছে সেটা যেন অবশ্যই প্রেস করে, যাতে আমরা নতুন নতুন ভিডিও দিলে সেটা তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি সবসময় আরেকটা কথা যেটা বলে থাকি, আপনারা সব সময় আপনাদের হাত আমাদের সাথে বাড়িয়ে দিন, যাতে এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমরা যাতে আপনাদের দিতে পারি এবং আপনাদের সঙ্গে আমরা চলতে পারি। তো আজকে এই দিউ পার্কের পর্বটি শেষ হলো, দেখা হবে আবার নেক্সট কোনো নতুন ভালো জায়গা নিয়ে। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন।